দাদা গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং জেঠুমনি। মর্নিং। আসলে একটা ভালো খবর আছে, সেটা নিয়ে আলোচনা করতে এলাম তোমার সাথে একটু। কি খবর? না মানে ওই বৌদি ভাইকে নিয়ে আর কি। মানে শঙ্খ সুমনার জন্য একটা ভালো খবর নিয়ে এসছে। কি খবর শঙ্খ? আসলে মানে ওই বৌদি ভাই তো সারাদিন বাড়িতেই থাকে, বাড়ির সমস্ত কাজকর্ম করার পরেও অনেকটা সময় থাকে, তো বোর হয়ে যায়। তো নিজের কাজকর্ম কিছু করতে চায়, তো কাজকর্ম করলে একটা স্বাধীনতাও থাকে। তো সেই জন্যে আমাকে বলার পরে আমি ওই আমার এক বন্ধু আছে বুঝলেন জেঠুমনি। হ্যাঁ আচ্ছা রাখি না এখন, কথাটা বলে নি আগে। আমার যে বন্ধু আছে সেই বন্ধুর দাদা, সে এক বড় কোম্পানির জিএম বুঝলে। তো আমি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তো উনি বললেন যে আমার এই মুহূর্তে ওই পিএ মানে পার্সোনাল সেক্রেটারির জবটা পদটা খালি আছে। তো সেই জায়গায় আমি বৌদি ভাইয়ের কথা বললাম, তো তখন বললো যে ওখানে তাহলে জবটা হতে পারে, মানে এটাই বলার ছিল আর কি। ওর নাম হচ্ছে ওই পরাগদার বন্ধুত্ব। বাবা সরে যাও। কিসের প্রণাম? আমি কি তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছি? অনুমতি দেবার তো কিছু নেই, ও তো একা একা ঘরে বসে বোর ফিল করে, কিছু একটা করুক না। আমার বাড়ির বউ অন্য জায়গায় কাজ করতে যাবে? তো আমাদের কলেজে তো ওর কোনো স্কোপ নেই। সাধারণ বিএ পাস করা একটা মেয়ে দেখে এনেছিলাম, ঘরোয়া মেয়ে, ঘর সংসার করবে, বাবা মার সঙ্গে সেভাবেই কথা হয়েছিল। আর এখন চাকরি করবে মানে? তাহলে তো ও আমাদের সঙ্গে কথার খেলাপ করলো, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। কথা তো অনেক রকম ছিল জেঠুমনি। কথা তো এটাও ছিল যে বৌদি ভাই তার স্বামীর সঙ্গে সংসার করবে। যার সঙ্গে বিয়ে হয়েছে সে কোথায়? কার সঙ্গে বিয়ে হয়েছে বৌদি ভাইয়ের? তাকে বিয়ের পর আর দেখা গেল না কেন? তুমি কিন্তু আবার আমাদের সব ব্যাপারে মাথা ঘামাচ্ছ। একশোবার মাথা ঘামাবে জেঠুমনি? ও তো এবারেরই একজন মেম্বার, এবারের একজন মেম্বার হয়ে যদি অপর একজন মেম্বারের ওপর অবিচার হতে থাকে তাহলে তো অবশ্যই কথা বলবে। সেটুকু কথা বলার অধিকার নিশ্চয়ই মোহরের আছে। তার মানে সমস্ত কিছু ঠিক করে তোমরা আমার কাছে জানাতে এসছো? না বাবা, অন্য কারোর কোনো দোষ নেই, আমি চেয়েছিলাম। আমি শঙ্খকে অনুরোধ করেছিলাম, মোহরকে বলেছিলাম আমি এইভাবে থাকতে পারছি না, এইভাবে থাকতে আমার ভালো লাগে না। কিভাবে থাকতে চাও তুমি? আমার বাড়িতে থেকে বাইরের জীবনে উঁকি দেওয়া চলবে না, আর যদি দিতেই হয় তাহলে বাপের বাড়ি চলে যাও। দরকার হলে তাই যেতে হবে বাবা। এত বড় কথা তোমার? হ্যাঁ শোনো, ভালো কিছু পাওয়ার জন্য না মানুষকে অপেক্ষা করতে হয়। কত বছর অপেক্ষা করেছো তুমি তোমার স্বামীর জন্য? সে কি তোমাকে বলেছে ফিরবে না, নাকি আমরা তোমাকে বলেছি ফিরবে না? কোনটা ভালো কিছু বাবা? আপনার ছেলে? আমি তা মনে করি না। সে একজন নিকৃষ্ট মানুষ। তা না হলে বাবা মার কথা শুনে আমাকে বিয়ে করে আমাকে এখানে ফেলে রেখে অন্য আরেকজনের সঙ্গে সংসার করতে যেত না।
আচ্ছা বাবা, আপনি আপনি আপনার ছেলেকে শাসন করছেন না কেন? কাকে শাসন করছেন? আমাকে, পরের মেয়েকে। তো এই শাসন আমি মানবো কিনা সেটা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ বাবা, দরকার হলে আমি অন্য কোথাওই চলে যাব, নিজের জীবনটাকে নিজের মতো করে এবার গুছিয়ে নেব বাবা। এইভাবে আমি আর থাকবো না। একটা সহজ ব্যাপারে তুমি এত আপত্তি কেন করছো দাদা? আমি তো বুঝতে পারছি না। কি করেছে শ্রমনা? ওর জীবনে কি আছে তুমি বলো তো? এই সংসারে সারাক্ষণ থেকে ওর দম আটকে আসে। তুমি তোমার বাড়ির মেয়েদের কিন্তু আটকাতে পারোনি, তাই জন্য সব দায় দায়িত্ব আমাদের নিতে বলেছো। তো বাড়ির মেয়ের ক্ষেত্রে যেটা তুমি করতে পারছো না, সেটা বাড়ির বউয়ের ক্ষেত্রে কেন করছো, সেটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা। ও কি ও ও ও তোমার বাড়ির মেয়েরা যেখানে ইচ্ছে যাচ্ছে, যা ইচ্ছে করে বেড়াচ্ছে, শ্রমনা তা করবে না? ওকে একটা কাজ শঙ্খ জোগাড় করে দিয়েছে, ও তার ইন্টারভিউ দেবে, সেখানে যাবে, চাকরিটা করবে, সময় মতো আবার বাড়ি ফিরে আসবে। এতে অসুবিধাটা কি? আমার বাড়ি চলবে কি করে? না না, আমি এসব মানি না। দরকার হলে লোক রেখে দেবেন। আমি তো কোনোদিনও আপনাকে এমন কোনো প্রমিস করে আসিনি বাবা যে সারা জীবন আপনার বাড়িতে আমি রাঁধুনির কাজ করব। হ্যাঁ, আমি এই কথা বলেছিলাম যে চাকরিতে আমার কোনো আগ্রহ নেই। তখন জানতাম বাবা আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব। কিন্তু আজ আমার জীবনে কি আছে একটু বলবেন? আপনি আর মা যখন সেজে গুজে কোথাও বেড়াতে যান, অনেকটা দূরে না আমি মুখ কালো করে দাঁড়িয়ে থাকি। একটা দিনের জন্য ভেবেছেন আমার দিন কাটে কিভাবে? একবারের জন্য আপনার মনে হয়েছে কখনো যে আমারও এমন ইচ্ছে হয়? ভাবেননি? আপনারও মনে হয়নি, মায়েরও মনে হয়নি। আপনারা তো আমাকে মানুষ বলেই ভাবেননি কখনো। কি ভেবেছেন? খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, বড়লোক বাড়ির বউ, এই তো যথেষ্ট। বা খেতে পড়তে তো বাড়ির কাজের লোককেও দেওয়া হয়। কিন্তু এর বাইরে এই বাড়িতে আমার আমার কি সম্মান আছে বলবেন? কি সম্মান? কিচ্ছু নেই। আপনি কোনোদিনও আপনার ছেলেকে জোর করে বকে ঝোঁকে এদেশে ফিরিয়ে আনার চেষ্টাও করেননি। আমি মাঝে মাঝে বুঝতে পারি না বাবা, আমি বুঝতে পারি না আমি সধবা না বিধবা। আপনি 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 কিছু মনে করবেন না বাবা, আমি আমি কথাগুলো বলছি, আমি অনেক কষ্টে বলতে বাধ্য হচ্ছি। আপনার ছেলে কিন্তু কোনোদিনও আমাকে স্পর্শ করেনি বাবা। সে সেই মেয়েটার কাছেই সৎ থেকেছে। তাই তাই আমি বিবাহিত হয়েও আজও কুমারী। আপনার ছেলে আমাকে সিঁদুর পরিয়েছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি একটা বিবাহিত জীবনের মধ্যে আছি। আমার কোনো বিবাহিত জীবন নেই, অথচ আমি মাথায় সিঁদুরটা পরে ঘুরে বেড়াই। সেই জন্য সবার কাছে আমি বিবাহিত। আপনার ছেলেকে তো আমি ভুলেই গেছি বাবা। আজকাল আর তার মুখটাও আমার মনে পড়ে না। আপনার ছেলের না আজ আর কোনো অস্তিত্বই আমার কাছে নেই। তাই আমি বুঝতে পারি না আমি বিধবা কিনা। বাবা বাবা, আপনার শরীর একদমই ভালো নেই। আমি এই বাড়িতে আপনি ছাড়া আমাকে দেখার কেউ নেই বাবা। যদি আপনার কিছু হয়ে যায় আমার কি হবে বলুন তো? আমার কি হবে বাবা? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমার কোনো দায়িত্ব নেই? তুমি কি মনে করো
আমি এসব নিয়ে ভাবি না? আপনি হয়তো ভাবেন বাবা, আপনি হয়তো আমাকে কিছু টাকা দিয়ে যাবেন, কিন্তু শুধু টাকা দিয়ে তো জীবন চলে না বাবা। ওই টাকা দিয়ে আমি কি করব বলতে পারেন? শুধু খাওয়া পড়ার জন্য মানুষ বেঁচে থাকে না বাবা। একটা মানুষের শান্তি চাই, সুখ চাই, একটা সংসার চাই। আমার কি আছে বাবা এখানে বলুন না? আর যদি আপনার নিজের একটা মেয়ে থাকতো, সে যদি আমার মতো এরকম একটা জীবন কাটাতো, আপনি মেনে নিতে পারতেন? কি